ভাইয়ের নামটা কি জানি? নূর। হ্যাঁ, নূর ভাই এখন এই যে মাংস, এই যে কালকে রান্নাটা খুব মজা হয়েছিল, কালকে ভিডিওটা করতে পারিনি, আজকে ইনশাল্লাহ করব। এই যে মিক্সড মাংসটাকে মিক্স করে মাখায় ফেলবে, একদম ভুনার মতো করে ফেলবে। মাখানো মুরগির মাংস অ্যাকচুয়ালি ভাই। হ্যাঁ, রাইট। মাখায় তারপরে আমরা একবারে রান্না করব। রাইট। সো এখানে হলুদ মরিচ দিলাম। কালকে খাবারটা অনেক অনেক মজা হয়েছিল এবং খুব টেস্ট হয়েছিল। এখন আবির ভাই ডিম করতেছে, তার একটু শক্তি দরকার, সে ড্রাইভ করে, খুব ভালো হাসি খুশি থাকে। সাথে এই যে জিরাটা ইউজ করলাম। হ্যাঁ, আর একটু কানাডাতে কয়েকজন আছে, এনারা অনেক ব্লগ করে। হ্যাঁ, কয়েকটা ফ্যামিলি আছে, বুঝছেন ভাইয়া, ঘাস কাটে সেটা দেয় স্কুলে। এটা কি কোটোটা কি ফালাই দিব নাকি এটা মানে কোনো কাজে ইউজ করবেন? করেন রেখে দিন। দুই আর কি ইউজ করলাম? দুই মনে করেন এটা আমার ভাই কি বলে? ও সরি আবজারভার সেম একটা ইয়ার ছিল। আচ্ছা, আমি ধুয়ে দিব না, অসুবিধা নেই। এটা দুই আমরা পানি মানে পানিটা নিয়ে খেয়ে দেবো। যদি মশলা রাখা লাগে মশলা রাখবো এখানে। এই যে মশলাগুলো আপনি কিন্তু প্রতিদিন ডিম খেতে পারেন। আপনি একদিন খাইলেন, কিন্তু আপনাকে ফার্স্ট দেখলাম না, আমার মাঝখানে একটু উল্টোপাল্টা স্কেজুল হয়ে গেছে। আমার আম্মা যে এখন ছিল না, তখন ওই যে আফজালকে ওই যে ডিম সিদ্ধ দিচ্ছে, খাইছে। আফজাল ভাই এমনি ডায়েট ঠিক রাখে, উনি তো জিম করে আর কি। কিন্তু ডিমটা খেলে কি হয়, মানে আপনার প্রতিদিনের যে শরীরের যে শক্তি দরকার, এটা আপনি পেয়ে গেলে নিয়ে নিচ্ছেন। এক্স্যাক্টলি ভাই, মেক্সিকো গেলে তো ডিম পাবো তো আমি? কেন পাবেন না? অবভিয়াসলি পাবেন। মেক্সিকো গেলে আরো ভালো কোয়ালিটির পাবেন, ওখানে আরো ওদের ওয়েদার হচ্ছে কৃষি অনুকূল, কানাডার মতো ঠান্ডা না। কি পাবেন ভাই? ডিমের কথা বললাম। ও আচ্ছা, ডিম। এক দুই তিন চার পাঁচ তিন চার ছয় সাত, 8টা 9টা। এই যেখানে ধনিয়ার গুঁড়াটা মিস করে দিয়েছিলাম কালকে না কালকে না, আমি আজকে ভুলে গেছিলাম। দিয়ে দেন। ধনিয়ার গুঁড়ার সাথে ইয়াটা দরকার ছিল যে ভাই মোহাম্মদ ভাইয়ের থেকে আমার একটু হালকা ইউজ করতে হবে, লংটা ইউজ করতে হবে, বুঝছেন? চামচ করতেছি সবই বুঝতেছি। কালকে মোহাম্মদ ভাই মাংস খাইছিল তো। আচ্ছা, ও তাহলে তো হ্যাঁ সবাই খাইতেছে। হ্যাঁ, মোহাম্মদ ভাই খাইছে। হ্যাঁ, ভালো ভাই, কালকে রান্না করে আপনাদের জন্য রান্না করে আমার কাছে ভালো লাগছে। আমরা সবাই মিলে খাইতে পারছি। ধনিয়ার গুঁড়া এটা কি জিনিস? এটা কালো গোলমরিচ ভাই, ব্ল্যাক পেপার। ঠিক আছে, ব্ল্যাক পেপার কর্ন মনে হয়। আচ্ছা আবির ভাই, আমরা যে মনে করেন এই যে বাইরে বাজারে যে ধরেন ব্ল্যাক পেপার যে পাওয়া যায়, এগুলো তো আপনার কালো গোলমরিচের গুঁড়া, তাই না? আচ্ছা, হ্যাঁ, এই যে কালো গোলমরিচের গুঁড়া। ছোটবেলায় এটা পছন্দ করতাম না, আপনার এটা ঝাল হইতো অনেক, কিন্তু এখানে কানাডায় ঝাল কম এগুলো। 1 2 3 4 5 আর 2 পিস দিই। তোমার জন্য নূরের ডিম বসাই দিচ্ছি, দাঁড়াও, এখানে ডিমগুলো ফাইটা গেছে। হ্যাঁ, ডিম বসাই দেন ভাই। এখান থেকে একটা রাখছি আর হচ্ছে আরেকটা বসাই দিচ্ছি। ওকে ঠিক আছে। অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে আমার মানে আবির ভাই, কালকে মাংসটা ভালো লাগছে না?
কালকে এই যে দেখছেন এই যে আমি বলছিলাম আপনার এই যে এখানকার শানের যে মাংসের মশলা শান্ত এটাই এই মশলা তো ইন্ডিয়ান মশলা এটা না এটা পাকিস্তানি ভাই, ও পাকিস্তানি না শান হ্যাঁ। পাকিস্তানি না আচ্ছা 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 এটার মশলাটা খুবই ভালো লাগে, মানে এটার টেস্ট মানে একটা এক্সট্রা একটা টেস্ট দেয়। আচ্ছা মাছের মশলাগুলো একবারে মিহি মিহি একবারে উৎপাদন মতো হয়েছে পরিমাণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার জন্য আজকে বেশি বেশি মশলা দিলাম, তো আপনি চিন্তা করেন না। সমানুপাতিক হারে হয়েছে জিনিসটা। না বেশি দেওয়ার দরকার নেই মানে যতটুকু দরকার ততটুকু দিতে হবে। হ্যাঁ, একদম। আবির ব্যবহার একটু বেশি মশলা আছে, এর জন্য আমি না, না, পরে গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। আরে জাস্ট কিডিং ভাই, জাস্ট কিডিং, আমি পরিমাণ মতো দিচ্ছি, যা লাগে পরিমাণ মতোই দিচ্ছি। আপনার সাথে মজা করলাম একটু। যতটুকু লাগে পরিমাণের দিতে হবে, যতটুকু লাগে অতটুকু। যেমন দিয়ে একটু করলে না 2টি করলে আবার পরিমাণে বেশি হয়।